এই যে একটা গল্প বলছি শোনেন, গল্প মনে করেন এই গল্পটার দাম না হলে 1,00,000 টাকা। সবাই শুনবেন, কারণ আমার ইউটিউবের কয়েকজন দাদা ভাইরা এসেছে, তাদের বয়সটা ভজনের বয়স, তাই না? আমাদের বুড়ো দাদুদের কিন্তু আর এই ভজন করবার সময় নাই, তাদের শেষ। এক জায়গাতে 3টে বন্ধু ছিল। 3টি বন্ধু একদিন গেছে মেলায় ঘুরতে। 3টে টর্চ লাইট কিনেছে। 3টে টর্চ লাইট যখন কিনেছে, সবাই যার যার মতো বাড়ি চলে গেছে। 1 মাস পরে 3 বন্ধুর আবার সাক্ষাৎ হয়েছে। 1 মাস পরে 3 বন্ধুর এক জায়গায় সাক্ষাৎ হয়েছে। রাত বাজে 12টা। তা রাত যখন 12টা বাজে, তখন ওই বন্ধুদের যার যার ঘরে যাওয়ার সময় হয়েছে। বাবা, অন্ধকারে কেউ যেতে পারছে না, বলছে বেশ লাইটটা আছে, লাইটটা জেলে জেলে যার যার মতো চলে যায়। একজনের বাড়ি হচ্ছে উত্তর দেশে, এই যে মা, এই যে একজনের বাড়ি হচ্ছে উত্তর দেশে, মানে উত্তর দিকে, আর একজনের বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে। হ্যাঁ, না না, নিচের দিকে বলবো না। দক্ষিণ দিক কোনটা মা বলো তো? পূর্ব কোনটা আপনাদের এইদিকে? ওটা। তাহলে এটা পশ্চিম, তাহলে উত্তর, এটা দক্ষিণ। এটা একজনের বাড়ি উত্তর দিকে, একজনের বাড়ি দক্ষিণ দিকে। একজনের বাড়ি উত্তর দিকে, একজনের বাড়ি দক্ষিণ দিকে। হ্যাঁ না, আর একজনের বাড়ি কোনো দিকেই না, তার বাড়ি হচ্ছে এই যে মধ্য দেশে। হ্যাঁ, নাভিমূল মধ্য দেশে। তো কি হয়েছে, সবাই যাচ্ছে, একটু দূর যাওয়ার পরে সবাই একজন আরেকজনকে ডাকছে। কে যেজন দক্ষিণ দিকে গেছে তাকে ডাকছে উত্তর দিকের ওই বন্ধুকে, ভাই দাদা। পেছন থেকে কেউ ডাকে না? আমার পেছন থেকে ডাকলে কি হয় বলো তো? বাবাটা বলেন তো, পেছন থেকে ডাকলে কি হয়? সুফল, অমঙ্গল হয়, তাই না? তো তুই পেছন থেকে কেন ডাকলি? বলে আমি কি আর সাধ করে ডেকেছি? বিপদে পড়েছি তাই তো ডেকেছি। বলে বিপদ? বলে কি হয়েছে? বলে ভাই আমার লাইটটা না বন্ধ হয়ে গেছে। কি? তোর লাইট বন্ধ হয়ে গেল? একদিনে এক দোকান থেকে 3টি টর্চ লাইট কিনলাম, দেখ আমারটা কত সুন্দর জ্বলছে। কারটা? বলে যার বাড়ি উত্তর দেশে তার লাইটটা আগের মতো জ্বলছে, আর দক্ষিণ দেশে যার বাড়ি তার লাইটটা একেবারে নিভে গেছে বাবা। আর মধ্য দেশে যার বাড়ি, এই একবার লাইটটা জ্বলছে, একবার নিভে যাচ্ছে, একবার জ্বলছে, একবার নিভে যাচ্ছে। আচ্ছা কি হলো মা? এই যে কি হলো? না আপনাদের বলছি না, মানে লাইটটা একদিনে কিনলে একজনেরটা জ্বলছে, একজনেরটা নিভে যাচ্ছে, কি হলো? সুইচ খারাপ ছিল। না না, সুইচও ভালো, সবই ভালো, বাল্ব খারাপ। হ্যাঁ এবার, হ্যাঁ তাই যার লাইটটা একেবারে নিভে গেছে তাকে প্রশ্ন করছে, ভাই তোর লাইটটা কি কোথাও পড়ে গিয়েছিল? বলে না, পড়ে নাই তো। তাহলে নিভে যাচ্ছে কেন? আচ্ছা ভাই, তোর বাড়ি তো উত্তর দিকে, তোর লাইটটা এমন করে সুন্দর করে জ্বলছে কেন? বলে ভাই প্রয়োজন ছাড়া, হ্যাঁ তাই প্রয়োজন ছাড়া এই লাইটটা আমি একবারও ব্যবহার করি না, মানে একটা যাতাও দিই নাই, তাই আমার লাইটটা আগে যেমন ছিল তেমনই আছে। বাবা বাবা। এবার যার বাড়ি মধ্য দেশ তাকে প্রশ্ন করছে, তোর লাইটটা একবার জ্বলছে একবার নিচ্ছে, কারণ কি? বলে ভাই আমার ঠাকুমা ছোটবেলায় বলতো, কি বলতো? বলে রাত্রের বেলায় কুকুরের চোখ জ্বলে। সত্যি না? জ্বলে? আমি তো কোনোদিন জানতাম না, একদিন ভুল করে ওই লাইটটা আমি কুকুরের চোখে মেরেছি, সত্যি জ্বলে। প্রয়োজন ছিল? ছিল প্রয়োজন? ও মায়েরা, প্রয়োজন ছিল কুকুরের চোখে লাইট ধরা?
ছিল না। আবার আমাদের বাড়িতে 5টা নারকেল গাছ আছে, হ্যাঁ, একটাও নারকেল আমাদের ভাগ্যে জোটে না। কেন? ইঁদুর বাদর এগুলো সব খেয়ে নেয়। তাই একদিন ভাবলাম রাত্রির বেলায় দেখবো কি করে ইঁদুরে কুটকুট কুটকুট করে ওই নারকেল গুলো খায়। টর্চ ধরে দেখতে পাচ্ছি সত্যি তো ইঁদুর গুলো এসে কুটকুট করে খাচ্ছে। আবার একদিন হেঁটে যাচ্ছি, দেখলাম ভাই, হ্যাঁ, কি দেখলাম বলে একটা সর্প দাঁড়াই আছে। কুণ্ডলী, ওই যে চলে এসেছে, বলতে চেয়েছিলাম না, বুঝতে পেরেছেন তো? একটা সর্প এসে দাঁড়াই আছে, যদি আমাকে কামড় দেয়, কুণ্ডলিনী সর্প। তাই কি করলাম, ওই সর্পের চোখে লাইট ধরেছিলাম। অর্থাৎ যেখানে প্রয়োজন ছিল না সেখানে আমি আমার লাইটটা ব্যবহার করেছি, তাই আমার লাইটটা একবার জ্বলছে আর একবার নিভছে। যার বাড়ি দক্ষিণ দেশে উত্তর দেশের ভাই বলে, বন্ধুরে আমাদের লাইটটা একটু হলেও জ্বলে, তোর লাইট যে মোটেও জ্বলে না। দক্ষিণ দেশের বন্ধু উত্তর দেশের বন্ধুর চরণ ধরে জড়ায় কাঁদে, ভাই রে তোরা দুজন মিলে যেই তত্ত্ব কথায় আমার কর্ণে দিলি, এই তত্ত্ব তো জীবনেও আমি শুনি নাই। আমি আমার লাইটটা দিনেও জ্বালাইছি, রাত্রেও জ্বালাইছি। তত্ত্বদর্শী মহাজন জানালেন, যার কাছ থেকে তুমি পেলে এই তত্ত্ব কথা, আজ থেকে জানিও সেই তো তোমার গুরু। গুরু কৃপা না হলে তো তুমি কোনোদিনও ওই দেশে যেতে পারবে না। ও ভাই দক্ষিণ দেশের মানুষ যারা আছো, তোমরা এখনো দক্ষিণ দেশে পড়ে সময় আছে, তোমরা সময় থাকতে গুরু ধরো। তোমরা সময় থাকতে গুরু ধরো, একবার সময় থাকতে গুরু ধরো। তোমরা সময় থাকতে গুরু ধরো। ওই গুরু কৃপা হলে যাবে আপন দেশে, একবার সময় থাকতে গুরু ধরো। গুরু কৃপা হলে পরে তোমরা যাবে সে আপন দেশে। আমাদের গুরু কৃপা হলে পরে পরে গৌর কৃপা হয়েই যাবে। গুরু কৃপা হলে পরে কৃপা হয়ে যাবে। গুরু কৃপা হলে পরে তোমরা সময় থাকতে গুরু ধরো। তাই মহাজন জানালেন, গৌর হরি তার হয়, কার হয়? যেজন এই যে 9টা দরজায় তালা মেরে রেখে দিতে পেরেছে, আমি তার হই যাই। হ্যাঁ, গৌর হরি হই হই বলে ডাকছে, আর সঙ্গে হই হই বলে হরি নামের ধ্বনি করছে নদিয়ায়। হ্যাঁ, গৌর হরি হরি নাম করছে, গৌরের ভক্তগণ সঙ্গে আনন্দের নৃত্য করছে। আসুন না গৌরের সঙ্গে আমরাও একটু হরিনাম করি। সবাই মিলে 2 বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও হেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারা হেসে যায়। এই যে দাদা, আমাদের দেখালে কিন্তু হবে না, আমার মায়েরা কিন্তু সাবস্ক্রাইব করবে না চ্যানেল। মায়েদের একটু দেখাই, হ্যাঁ ও মায়েরা জোরে জোরে করতালি দিন, আপনাদের কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখবে। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়,
পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে হাত যায়। তুলে বন্যা দেখি নাই শুকনোতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। আবার জগাই মাধাই, আবার জগায় বাধায়, আবার জগাই মাধাই, আবার জগায় বাধায়। কোন জগাই মাধাই? যারা কৃষ্ণ নাম নিতে চায় নাই। তা বাবা, যারা কৃষ্ণ নাম নিতে চায় না তারা যদি জগাই মাধাই হয়, আপনাদের এটা এই ভাটপাড়া বাবা লোকনাথের মন্দিরে এসে সবাই এসেছেন কৃষ্ণ নাম নিতে। যারা আজ কৃষ্ণ নাম করবে না তারাই কিন্তু জগাই মাধাই। হ্যাঁ, এই বাবা লোকনাথের কৃপায় আমরা ভক্ত সঙ্গ পেয়েছি, কেউ কিন্তু আর জগাই মাধাইয়ের দলে যাব না। কেমন সবাই মিলে এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। সবাইকে তুলতে হবে। এমন বন্যা এই যে এই যে দেখি নাই, এই মায়েরা কি ডাল ভাত কম পেয়েছেন? হ্যাঁ, হাতগুলো সব উঠছে না, বড় করে তুলুন। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। আবার জগাই মাধাই, আবার জগায় বাধায়, আবার জগাই মাধাই, পাপি ছিল নামে তোরে গেল রে, হরি নামের বন্যা যে এলো। হে মানতে বেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হে মানতে বেতে হরি বলো হরি নামে বন্যা দিল। হরি বল রে জগাই মাধাই, বল রে জগায় বাধায়, হরি বল রে জগাই মাধাই। বল রে জগায় বাধায়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা সে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা সে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা নিতাই যে এলো। গৌর প্রেমানন্দে। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। গৌর হরি আবার মুখে হরিনাম করলেন। হরিনাম দিবার লাগি জগৎ জীবকে আজ সিংহা বেনুর ধ্বনি করে ডাকতে লাগলেন। আর এই ধ্বনি শুনল কারা? সোনার কর্ণ আছে যাদের, যারা উপাসনার ঘরে বসে আছে, যারা ভজনের ঘরে বসে আছে, আহা, যারা বসে বসে ওই মূরতি ভাবনা করে, গৌর কণ্ঠে হরি নামের ধ্বনি তারাই শোনে। আজ শুনল কারা? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। হরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস রবি রাম সবার আনন্দ। গৌরীদাস রবি রাম সবারই আনন্দ। আনন্দ আর ধরে না রে, আনন্দ হরে হরে আনন্দ আর ধরে না রে। আনন্দয়ারি ধরে নারে। কি আনন্দ হয়েছে রে, আনন্দ আর ধরে না রে। বলে কি আনন্দ হইয়াছে রে, আনন্দে আর ধরে নারে। গৌরীদাস রবি রাম সবারই আনন্দ। গৌরীদাস রবি রাম সবারই আনন্দ।
আনন্দ হয়েছে। কেন? মহাজন জানালেন নিত্যানন্দ তাদের সাথে আছে। আমা, নিত্যানন্দ যদি সাথে তাকে আনন্দ না হয়ে কি পারে? তাহলে নিত্যানন্দ কে? বলে নিত্য যোগ আনন্দ, তার নাম নিত্যানন্দ। হরিবল। যেজন আমাদের দেহে সদা সর্বক্ষণ আনন্দ প্রদান করে, সেই হলো নিত্যানন্দ। কে? বিন্দুরূপী কৃষ্ণধন। সে যদি দেহ থেকে বাইরে চলে যায় আর আনন্দ থাকবে না। তাহলে সেই নিত্যানন্দ সঙ্গী আছে, আর নিত্যানন্দ সঙ্গে যখন আনছে, সঙ্গে আছে বলেই তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কি আনন্দ হয়েছে রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ হয়েছে রে, আনন্দ আর ধরে না রে। এই যে ভক্তের আনন্দ দেখে আমার ভগবানেরও আনন্দ হয়েছে, গৌরেরও আনন্দ হয়েছে। আর যখন গৌরীর আনন্দ হয়েছে, গৌর আমার দুই বাহু তুলে দাঁড়াইছে। গৌরের কষ্ট হচ্ছে না গো মা? সারাদিন দুই বাহু তুলে দাঁড়াই আছে। হ্যাঁ, হরিবল। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, আর বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনন্দ। এই যে মা, এই যে শোনেন, আপনারা কি জয়ের ধ্বনি চেনে? জয়ের ধ্বনি কোনটা? শেষ হয়ে গেছে। উলুর ধ্বনি আর হরির ধ্বনি। যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত নাকি কোনো পাপ প্রবেশ করতে পারে না। এই জয়ের ধ্বনিটা গৌর হরি করছে। যারা গৌরের ভক্ত এত জোরে ধ্বনি করবেন, মনে হয় যেন অনেক দূর পর্যন্ত ধ্বনি চলে গেছে। কেমন? তাই বাহু তুলি ঘোড়া চাঁদ করে হরি ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনন্দে বিভর ভেল নদিয়া রামনি, আনন্দে বিহর ভেল নদিয়া রামনি। বলি তারাই তারাই হয় রামনি। হরি বল। হয় রাম, বলি তারাই তারাই হয় রামনি, তারাই তারাই হয় রাম। যারা ভজে গৌর গুণমণি, তারাই তারাই হয় রামনি। ওরে ভজে গৌর গুণমণি, তারাই তারাই হয় তাই রমণী। আনন্দে বিভর ভেল নদিয়া রামনি, আনন্দে বিহর ভেল নদিয়া রামনি। গৌর হরি আজ ভক্তদেরকে সঙ্গে নিয়ে মধুর হরি নাম করছেন, কৃষ্ণ নাম করছেন। প্রেমানন্দে দুই বাহু তুলি আমার গৌর হরি হরি বল, হরি বল বলে ধ্বনি করছেন। বৈষ্ণব আচার্য তাই দেখে জানালেন, গৌর কণ্ঠে নামের ধ্বনি শ্রবণ করে সবারই আনন্দ হলো। তাই বাসুদেব ঘোষে কয় মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া ছাদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা দাদ করিলা প্রকাশে। লীলা প্রকাশ হলো রে, লীলা প্রকাশ হলো রে। গৌরে গোবিন্দ লীলা প্রকাশ হলো রে, গৌরে গোবিন্দ লীলা প্রকাশ হলো রে। ব্রজ ছেড়ে নদিয়াতে প্রকাশ হলো রে, ব্রজ ছেড়ে নদিয়াতে প্রকাশ হলো রে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠ লীলা গোরা দাদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ
কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৈষ্ণবে অনন্ত কোটি বৈষ্ণবে নম নম। হরিবল হরিবল। জানি তাই এতক্ষণ আপনারা আস্বাদন করলেন গৌরচন্দ্রিকা নবদ্বীপ লীলা। আসুন নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে সবাই মিলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর জয়ের ধ্বনি করতে করতে যায় মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। যাবেন তো সবাই? বাবারা যাবেন বৃন্দাবনে? হ্যাঁ, এটাও বৃন্দাবন, তবে এটা হচ্ছে নিত্য বৃন্দাবন। এই বৃন্দাবন নয় রে ও ভাই, আর একটা বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের